আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, মিশর, যে যেখান থেকে আরবি ভাষা শিক্ষার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই ভিডিওটি ওই সকল প্রিয় ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার চিন্তা ভাবনা করেছেন, কারণ প্রবাসে সফল হতে হলে ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সহজে এবং দ্রুত আরবি ভাষা শেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম শব্দটি হলো রোহ। রোহ শব্দের অর্থ হলো যাওয়া। রোহ এর বাংলা অর্থ হলো যাওয়া। ইজি শব্দের অর্থ হলো আশা। ইজি শব্দের অর্থ হলো আশা। ইজির বাংলা অর্থ হলো আশা। তাআল শব্দের অর্থ হলো আসো। তাআল শব্দের অর্থ হলো আসো। নাদি শব্দের অর্থ হলো ডাকা। নাদি শব্দের অর্থ হলো ডাকা। গাদ শব্দের অর্থ হলো বসা বা ইজলিস শব্দের অর্থ হলো বসা। গাদ বা ইজলিস শব্দের অর্থ হলো বসা। গুম শব্দের অর্থ হলো উঠা। গুম শব্দের অর্থ হলো উঠা। কালাম শব্দের অর্থ হলো কথা বলা। কালাম শব্দের বাংলা অর্থ হলো কথা বলা। ফিক্কির শব্দের অর্থ হলো চিন্তা করা। ফিক্কির শব্দের অর্থ হলো চিন্তা করা। নাজ্জেল শব্দের অর্থ হলো নামানো। নাজ্জেল শব্দের অর্থ হলো নামানো। ইমসিক ইমসিক শব্দের অর্থ হলো ধরা। ইমসিক শব্দের অর্থ হলো ধরা। তাখির শব্দের অর্থ হলো দেরি করা। তাখির শব্দের অর্থ হলো দেরি করা। ইদহাক শব্দের অর্থ হলো হাসি। ইদহাক শব্দের অর্থ হলো হাসি। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। নসিহা শব্দের অর্থ হলো পরামর্শ। তাবান শব্দের অর্থ হলো ক্লান্ত। তাবান শব্দের অর্থ হলো ক্লান্ত। শিল শব্দের অর্থ হলো নেওয়া। শিল শব্দের বাংলা অর্থ হলো নেওয়া। নাদিফ শব্দের অর্থ হলো পরিষ্কার করা। নাদিফ শব্দের অর্থ হলো পরিষ্কার করা। ওয়াসাখ শব্দের অর্থ হলো ময়লা। ওয়াসাখ শব্দের বাংলা অর্থ হলো ময়লা। আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া। আক্কেল শব্দের অর্থ হলো খাওয়া। জাওয়াজ শব্দের অর্থ হলো বিয়ে। জাওয়াজ শব্দের অর্থ হলো বিয়ে। ইসমা শব্দের অর্থ হলো সোনা। ইসমা শব্দের অর্থ হলো সোনা। দাওয়ার শব্দের অর্থ হলো খোঁজা। দাওয়ার শব্দের অর্থ হলো খোঁজা। হাসেল শব্দের অর্থ হলো পাওয়া। হাসেল শব্দের অর্থ হলো পাওয়া। এরপর দিহাক শব্দের অর্থ হলো হাসি বা হাসি দেওয়া। দিহাক শব্দের অর্থ হলো হাসি বা হাসি দেওয়া। ইয়াবকি শব্দের অর্থ হলো কান্না বা কান্না করা। ইয়াবকি শব্দের অর্থ হলো কান্না বা কান্না করা। খৌফ শব্দের অর্থ হলো ভয় বা ভয় পাওয়া। খৌফ শব্দের অর্থ হলো ভয় বা ভয় করা। তিনি শব্দের অর্থ হলো আমাকে দিন। তিনি শব্দের অর্থ হলো আমাকে দিন। মুসাআদা শব্দের অর্থ হলো সাহায্য করা। মুসাআদা শব্দের অর্থ হলো সাহায্য করা। খিদমা শব্দের অর্থ হলো সহযোগিতা করা। খিদমা শব্দের অর্থ হলো সহযোগিতা করা। রাক্কেব শব্দের অর্থ হলো রাখা। রাক্কেব শব্দের অর্থ হলো রাখা। ইকরা শব্দের অর্থ হলো পড়া। ইকরা শব্দের অর্থ হলো পড়া। বউল শব্দের অর্থ হলো পেশাব। বউল শব্দের অর্থ হলো পেশাব বা পেশাব করা। গায়েত শব্দের অর্থ হলো পায়খানা। গায়েত শব্দের অর্থ হলো পায়খানা বা পায়খানা করা। হিক্কা শব্দের অর্থ হলো চুলকানি। হিক্কা শব্দের অর্থ হলো চুলকানি। মাকসুর শব্দের অর্থ হলো ভাঙ্গা। মাকসুর শব্দের অর্থ হলো ভাঙ্গা। ইসমে শব্দের অর্থ হলো সোনা। ইসমে শব্দের অর্থ হলো সোনা। মাই ইসমে শব্দের অর্থ হলো না শোনা। মাই ইসমে শব্দের অর্থ হলো না শোনা। তাদখিন শব্দের অর্থ হলো ধূমপান করা। তাদখিন শব্দের অর্থ হলো ধূমপান করা। মুফিক্কির শব্দের অর্থ হলো চিন্তা না করা।
মৌফিক্কির শব্দের অর্থ হলো চিন্তা না করা। এবি বা আবগা শব্দের অর্থ হলো লাগবে বা চাই। এবি বা আবগা শব্দের অর্থ হলো লাগবে বা চাই। তাফতিশ শব্দের অর্থ হলো চেক করা। তাফতিশ শব্দের অর্থ হলো চেক করা। কেফ শব্দের অর্থ হলো থামা। কেফ শব্দের অর্থ হলো থামা। সিজ্জেল শব্দের অর্থ হলো লেখা। সিজ্জেল শব্দের অর্থ হলো লেখা। এলবেস শব্দের অর্থ হলো পরিধান করা। এলবেস শব্দের অর্থ হলো পরিধান করা। লুবা শব্দের অর্থ হলো খেলা। লুবা শব্দের অর্থ হলো খেলা। এরপর তালিমাত শব্দের অর্থ হলো আদেশ বা আদেশ করা। তালিমাত শব্দের অর্থ হলো আদেশ বা আদেশ করা। মালিশ শব্দের অর্থ হলো ক্ষমা করা। মালিশ শব্দের অর্থ হলো ক্ষমা করা। দাওর শব্দের অর্থ হলো খোঁজা। দাওর শব্দের অর্থ হলো খোঁজা। ইনসা শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। ইনসা শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। সুফ শব্দের অর্থ হলো দেখা। সুফ শব্দের অর্থ হলো দেখা। নোম শব্দের অর্থ হলো ঘুমানো। নোম শব্দের অর্থ হলো ঘুমানো। জিভ শব্দের অর্থ হলো দেওয়া বা নিয়ে আসা। জিভ শব্দের অর্থ হলো দেওয়া বা নিয়ে আসা। শরাব শব্দের অর্থ হলো পান করা। শরাব শব্দের অর্থ হলো পান করা। ইস্তেরাহ শব্দের অর্থ হলো বিশ্রাম করা। ইস্তেরাহ শব্দের অর্থ হলো বিশ্রাম বা বিশ্রাম করা। আস্থা শব্দের অর্থ হলো সুপারিশ। আস্থা শব্দের অর্থ হলো সুপারিশ। উস্কুত শব্দের অর্থ হলো চুপ থাকা। উস্কুত শব্দের অর্থ হলো চুপ থাকা। এরপর ওয়াকগিফ শব্দের অর্থ হলো থাক। ওয়াকগিফ শব্দের অর্থ হলো থাক। ফায়দা শব্দের অর্থ হলো লাভ বা লাভ করা। ফায়দা শব্দের অর্থ হলো লাভ বা লাভ করা। গলত শব্দের অর্থ হলো ভুল বা ভুল করা। গলত শব্দের অর্থ হলো ভুল বা ভুল করা। তালিম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া। তালিম শব্দের অর্থ হলো শিক্ষা দেওয়া। জঞ্জাল শব্দের অর্থ হলো ঝগড়া করা। জঞ্জাল শব্দের অর্থ হলো ঝগড়া বা ঝগড়া করা। জালান শব্দের অর্থ হলো রাগ করা। জালান শব্দের অর্থ হলো রাগ বা রাগ করা। তাবদিল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। তাবদিল শব্দের অর্থ হলো পরিবর্তন করা। ইস্তারি শব্দের অর্থ হলো ক্রয় করা। ইস্তারি শব্দের অর্থ হলো ক্রয় করা। আসিফ শব্দের অর্থ হলো দুঃখিত। আসিফ শব্দের অর্থ হলো দুঃখিত। খালাস শব্দের অর্থ হলো শেষ বা শেষ করা। খালাস শব্দের অর্থ হলো শেষ বা শেষ করা। ইদেন শব্দের অর্থ হলো অনুমতি দেওয়া। ইদেন শব্দের অর্থ হলো অনুমতি দেওয়া। সাক্কার শব্দের অর্থ হলো বন্ধ করা। সাক্কার শব্দের অর্থ হলো বন্ধ করা। সাক্কেল শব্দের অর্থ হলো অন করা। সাক্কেল শব্দের অর্থ হলো অন করা। ইকদার শব্দের অর্থ হলো পারা। ইকদার শব্দের অর্থ হলো পারা। মালুম বা আরফ বা মালুম আরফ নাদি এই শব্দের অর্থ হলো জানা। মালুম বা আরফ অথবা নাদি এই তিনটা শব্দের অর্থ হলো জানা। সৌত শব্দের অর্থ হলো শব্দ বা শব্দ করা। সৌত শব্দের অর্থ হলো শব্দ বা শব্দ করা। সাউই শব্দের অর্থ হলো করা। সাউই শব্দের অর্থ হলো করা। তিজ্ঞা শব্দের অর্থ হলো ধাক্কা দেওয়া। তিজ্ঞা শব্দের অর্থ হলো ধাক্কা দেওয়া। শিজ্ঞা শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া। শিজ্ঞা শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া। সকল শব্দের অর্থ হলো কাজ করে না। সকল শব্দের অর্থ হলো কাজ করে না। সকল অর্থ হলো কাজ বা কাজ করা। সকল শব্দের অর্থ হলো কাজ বা কাজ করা। ওয়াদ্দি শব্দের অর্থ হলো পাঠানো। ওয়াদ্দি শব্দের অর্থ হলো পাঠানো। কিদ শব্দের অর্থ হলো মিথ্যা।
কিদ শব্দের অর্থ হলো মিথ্যা। গুল শব্দের অর্থ হলো বলা। গুল শব্দের অর্থ হলো বলা। মাইসির শব্দের অর্থ হলো উচিত না। মাইসির শব্দের অর্থ হলো উচিত না। মামনু শব্দের অর্থ হলো নিষেধ। মামনুন বা মামনু শব্দের অর্থ হলো নিষেধ। গিরগির শব্দের অর্থ হলো বেশি কথা বলা। গিরগির শব্দের অর্থ হলো বেশি কথা বলা। খাল্লি শব্দের অর্থ হলো রাখা। খাল্লি শব্দের অর্থ হলো রাখা। শিল শব্দের অর্থ হলো তোলা। শিল শব্দের অর্থ হলো তোলা। খুদ শব্দের অর্থ হলো দরা। খুদ শব্দের অর্থ হলো দরা বা দরো। তাখির শব্দের অর্থ হলো দেরি করা। তাখির শব্দের অর্থ হলো দেরি করা। গাসিল শব্দের অর্থ হলো ধুলাই করা। গাসিল শব্দের অর্থ হলো ধুলাই করা। গিত্তা শব্দের অর্থ হলো ফেলে দেওয়া। গিত্তা শব্দের অর্থ হলো ফেলে দেওয়া। প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।